প্রেরিত 20 অধ্যায়। সেই হাঙ্গামা থেমে যাবার পর পৌল যিশুর অনুগামীদের ডেকে পাঠালেন আর তাদের সকলকে উৎসাহ দান করে ও শুভেচ্ছা জানিয়ে মাকিদোনিয়ার অঞ্চলগুলিতে যাওয়ার জন্য রওনা দিলেন। তিনি সেই অঞ্চল দিয়ে মাকিদোনিয়ায় যেতে যেতে বিভিন্ন জায়গায় খ্রিস্টানুসারীদের অনেক কথা বলে উৎসাহ দিলেন। শেষে গ্রীসে এসে পৌঁছলেন। সেখানে তিনি 3 মাস থাকলেন। তিনি যখন সমুদ্রপথে সুরিয়া যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন ইহুদিরা তার বিরুদ্ধে এক চক্রান্ত করছে এই কথা জানতে পেরে তিনি মাকিদোনিয়া হয়ে সুরিয়া যাবেন বলে ঠিক করলেন। কিছু কিছু লোক তার সঙ্গে যাচ্ছিল। এরা হল বিরয়ার পুরহের ছেলে সোপাত্র, থিসলনিকিও থেকে আগত অ্যারিস্টার্খ ও সিকুন্দ, দর্বির গায় ও তিমোথিও, আর এশিয়ার তুখিক ও ত্রফিম। এরা পৌলের আগেই রওনা হয়ে ত্রোয়াতে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। খামিরবিহীন রুটির পর্বের পর আমরা ফিলিপি থেকে সমুদ্রপথে রওনা হয়ে 5 দিন পর ত্রোয়াতে তাদের সঙ্গে যোগ দিলাম। সেখানে আমরা 7 দিন থাকলাম। রবিবার আমরা যখন আবার প্রভুর ভোজ গ্রহণ করতে একত্রিত হলাম, তখন পৌল পরের দিন সেখান থেকে চলে যাবেন বলে মধ্যরাত্রি পর্যন্ত তাদের সাথে কথা বলতে থাকলেন। আমরা ওপরের যে ঘরে সমবেত হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ ছিল। উতক নামে এক যুবক সেই ঘরের জানালায় বসেছিল। পৌলের দীর্ঘ বক্তৃতার সময় সে গভীরভাবে ঘুমিয়ে গেল। তারপর ঘুমের ঘোরে সে 3 তলা থেকে নিচে পড়ে গেল। লোকেরা গিয়ে যখন তাকে তুলল, দেখা গেল সে মারা গেছে। পৌল নিজেই নিচে নেমে গেলেন। তিনি তার দেহের ওপর নিজেকে রেখে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমরা বিচলিত হও না, কারণ দেখো এর মধ্যে এখনো প্রাণ আছে। এরপর পৌল উপরের ঘরে গিয়ে রুটি ভাঙলেন ও কিছু খাওয়া দাওয়া করে ভোর পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বললেন। তারপর তিনি তাদের কাছ থেকে রওনা হলেন। বিশ্বাসীরা সেই যুবককে জীবিত অবস্থায় তার বাড়ি নিয়ে যেতে পেরে খুবই আশ্বস্ত হল। আমরা সমুদ্রপথে সে রওনা দিয়ে পৌলের আগেই সেখানে পৌঁছলাম। ঠিক ছিল যে পৌল সে হাঁটা পথে যাবেন আর সেখানে আমরা তাকে জাহাজে তুলে দেব। পরে সে পৌলের সঙ্গে আমাদের দেখা হলো আর তিনি জাহাজে আমাদের কাছে এলেন। আমরা সকলে মিতুলিনী শহরে গেলাম। সেখান থেকে পরের দিন জাহাজে করে খিয়ের দ্বীপের কাছে পৌঁছলাম। দ্বিতীয় দিনে আমরা সমদ্বীপ পার হয়ে তার পরদিন মিলিতে গেলাম, কারণ পৌল আগেই ঠিক করেছিলেন যে তিনি ইফিসে নামবেন না। তিনি এশিয়াতে বেশি সময় থাকতে চাইলেন না, কারণ পঞ্চাশত্তমীর আগেই জেরুজালেমে পৌঁছবার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছিলেন। মিলিতে এসে তিনি ইফিসের মণ্ডলীর প্রাচীনদের তার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন। তারা এলে পর তিনি তাদের বললেন, তোমরা জানো আমি এশিয়াতে থাকাকালীন প্রথম দিন থেকেই তোমাদের সঙ্গে কিভাবে সমস্ত সময় কাটিয়েছি। ইহুদিরা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমাকে বড্ড সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু তোমরা জানো যে এসব সত্ত্বেও আমি নম্রভাবে চোখের জলে সর্বদাই প্রভুর সেবা করে গেছি। তোমাদের জন্য যা মঙ্গলজনক ইতস্তত না করে সর্বদা তোমাদের কাছে বলেছি। এমনকি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি ও সুসমাচার প্রচার করেছি। ইহুদি কি অইহুদি, গ্রিক সকলের কাছেই বলেছি যেন তারা মন ফেরায়, ঈশ্বরের দিকে ফেরে ও প্রভু যিশুকে বিশ্বাস করে। কিন্তু এখন আমাকে পবিত্র আত্মার নির্দেশ মানতে হবে, তাই আমি জেরুসালেম যাচ্ছি। সেখানে আমার কি হবে তা আমি জানি না, তবে পবিত্র আত্মার সতর্কবাণীর মধ্যে দিয়ে একথা জানি যে জেরুসালেমের প্রত্যেকটি শহরে আমার জন্য দুঃখ, কষ্ট ও কারাবরণ অপেক্ষা করছে। আমি মনে করি
আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রভু যিশুর কাছ থেকে যে কাজের ভার পেয়েছি তাতে লক্ষ্য স্থির রেখে যেন শেষ পর্যন্ত দৌড়তে পারি। সেই কাজ হল সকলের কাছে ঈশ্বরের অনুগ্রহের বার্তা ও সুসমাচার নিয়ে যাওয়া। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমাদের মধ্যে যাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়েছি তাদের কেউই আমার মুখ আর দেখতে পাবে না। তাই আজ আমি তোমাদের কাছে একথা জোর দিয়ে বলছি যে এ সত্ত্বেও তোমাদের মধ্যে যারা উদ্ধার পাবে না, ঈশ্বর তাদের বিষয়ে আমাকে দোষী করবেন না। আমি এসব কথা বলতে পারি যে ঈশ্বর তোমাদের যা কিছু জানাতে চেয়েছিলেন সে সবই আমি তোমাদের জানিয়েছি। নিজেদের ব্যাপারে সাবধান থেকো, আর পবিত্র আত্মা তোমাদেরকে যে পালের দেখাশোনার ভার দিয়েছেন ঈশ্বরের সেই মণ্ডলীর তত্ত্বাবধান করো, কারণ এই মণ্ডলী তিনি তাঁর রক্ত দিয়ে কিনেছেন। আমি জানি আমি চলে গেলে ভয়ঙ্কর নেকড়েরা তোমাদের মধ্যে আসবে, তারা ঈশ্বরের এই পালকে ধ্বংস করতে চাইবে। এমনকি তোমাদের মধ্যে থেকে এমন সব লোক বেরিয়ে আসবে যারা খ্রিস্টানুসারীদের নিজেদের অনুসারী করার জন্য উল্টো পাল্টা কথা বলবে। কিছু কিছু খ্রিস্টানুসারীদের তারা সত্য থেকে সরিয়ে দেবে। সাবধান ও সতর্ক থেকো। মনে রেখো, তোমাদের সঙ্গে আমি যে 3 বছর ছিলাম সেই সময় তোমাদের জন্য চোখের জল ফেলে রাত দিন সতর্ক করে অনেক চেতনা দিয়েছি। এখন আমি তোমাদের ঈশ্বরের হাতে ও তাঁর অনুগ্রহের বার্তাতে তোমাদের সঁপে দিলাম। তা তোমাদের গড়ে তুলতে সমর্থ। ঈশ্বর তাঁর সমস্ত পবিত্র লোকেদের যে আশীর্বাদ দিয়ে থাকেন, এই বার্তা তোমাদের সেই আশীর্বাদ দেবেন। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন আমি কারো কাছে অর্থ বা জামাকাপড় চাইনি। তোমরা ভালোভাবেই জানো যে আমার নিজের ও সঙ্গীদের অভাব দূর করতে আমি এই 2 হাতে কাজ করেছি। আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কঠোর পরিশ্রম করে অভাবীদের সাহায্য করতে হয়। প্রভু যিশুর কথা স্মরণ করা উচিত, কারণ তিনি বলেছেন, গ্রহণ করার থেকে দান করা বেশি পুণ্যের। এই কথা বলার পর তিনি তাদের সকলের সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। এরপর সকলে খুব কান্নাকাটি করলেন ও পৌলের গলা জড়িয়ে ধরে তাকে চুমু দিলেন। তারা তাকে আর দেখতে পাবেন না একথা শুনে বিশেষ দুঃখ করলেন। পরে জাহাজ পর্যন্ত তাকে পৌঁছে দিতে গেলেন।